আর ওই নামাজ যে পড়ে না সে নবীর প্রেমিক হয় কেন? সে জিলাপির প্রেমিক হইতে পারে, বিরানির ফোটলা, খিচুড়ির ড্যাগ, এটার প্রেমিক হইতে পারো তুমি, রসুল প্রেমিক না। বেনামাজি রসুল প্রেমিক হইতে পারো। বিড়িখোর মানুষ, বিড়ি খায় যারা, চাচা সাফ কথা, আমি সাফ বললাম, আপনারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খান, আপনারা নবী প্রেমিক হইতে পারেন না। আমি সাফ বললাম, আমার কথা যদি প্রতিবাদ করতে হয় কইরেন, আমি আসি, বয়ান শেষে আমি বসুন, আপনি আমারে ধরেন কিল্লে করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক বিড়ি খাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে হাঁটলে মেশকের ঘ্রাণ বের হতো, এত পবিত্র, এত সুগন্ধিময়। যার দেহ, যার চেহারা, আপনি দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়ে ওনার সামনে কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন? খামখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি। যার ঘরে আজকে 10 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, আপনি কিসের রসুল প্রেমিক? মিথ্যুক, মিথ্যাবাদী। আমনের বউ বাচ্চা বেডির নাচ দেখে, নর্তকীর ছবি দেখে, আমনের টাকা দিয়া বিল দেয়, আমনের উপার্জন দিয়া ডিশের বিল দেয়, আমনে মাইনা নিছেন এটা। খোদার কসম, আমার কথা রাগ হইয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কসম, যে ব্যক্তি তার পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, এটাকে মেনে নেয়, স্বীকার করে নেয়, গ্রহণ করে নেয়, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। খামখেয়ালি করবেন না, বাবারাও মুরব্বীরাও। আমার একটা নীতি, আমি জোয়ান বুড়ো সবার জন্য বলতে চেষ্টা করি একটা উদ্দেশ্যে। মুরব্বীরা রাগ হইবেন না, কারণ আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, আমি আপনার ফুত। আমি চাই আমার আব্বা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার বাতিজা। আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। বাতিজা চাইতো না তো কে চাইবে? নাতি চাইবে না তো কে চাইবে? এই জন্য প্রত্যেকেই দয়া করে আন্তরিকতার সাথে কথা শোনো, নিজের ভালোর জন্য। নিজের ভালো বোঝা দরকার। প্রত্যেকেই যদি আমরা চিন্তা করি আমার ভালো দরকার, আমার জিন্দিগির পরিবর্তন দরকার, আমার বদলানো দরকার, আসলেই বাস্তবতা, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আপনি উপকৃত হবেন। দিল না থাকলে হয় না, আগ্রহ না থাকলে হয় না, মনোযোগ, আন্তরিকতা, একাগ্রতা না থাকলে পরিবর্তন হয় না। হুজুর বদলায় কিন্তু শ্রোতার জিন্দিগি বদলায় না। 10 বছর মাহফিল হইছে, এক এক বছর এক এক বক্তা আনছে, এবার 1 বছরের মাহফিলে 4 জন বক্তা ওয়াজ করছে, তো বক্তা তো বদলাইছে কিন্তু আপনার জিন্দিগি তো বদলাইল না। কত হুজুর আসলো, কত হুজুর বলল, তো আমাদের বদলানো তো হলো না। আমি যদি কোনো পরিবর্তনই না হইলাম, যে যেমনে আছি এই অবস্থার উপরেই যদি স্টিল মজবুত থাকি যে আমি আর নড়বো চড়বো না, আমি আর জিন্দিগি বদলাবো না, তো শুনেই লাভ কি, বলে লাভ কি? বলেন, ইনসাফের কথা বলেন। আপনি সিদ্ধান্তই আপনার মজবুত যে আমি আর বলুক হুজুররা, হুজুরদের বলা বলবেই, তা আমি আমার বিড়ি খানা এটা ছাড়বো না, তা তাইলে লাভ হইল কি বাপ শুনে? বলেন। আপনি মনে মনে এটা ফয়সালা নিলেন যে হুজুররা আরো বলুক গুনাহ, আমার ঘর থেকে টেলিভিশন বন্ধ হবে না, আমার বউ বাচ্চা দেখবেই, এটাই আমার সিদ্ধান্ত। আমি বিল দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেটের বিল আমিই দেব, আমার বউ বাচ্চা দেখবে। এটাই যদি হয় মজবুত সিদ্ধান্ত, তাইলে শুনেই লাভ কি, বলেই লাভ কি? আমরা এই গদ বাধা, এই শোনা এবং বলা, এর দ্বারা কি ফায়দা হবে বাপ? এই জন্য দয়া করে
মানসিকতা চেঞ্জ করেন, এটা দরকার। নিজের অনুভূতিটা চেঞ্জ করা দরকার। বাস্তবতা তো এটাই যে স্বীকার করলেও মরবেন, স্বীকার না করলেও মরবেন। আপনি যদি আখেরাত নাও বোঝেন তবুও মরে যাবেন, আর আখেরাত যদি বুঝেন তবুও মরবেন। কি বলে? না বলে আমি আখেরাত বুঝি না ভাই হুজুর, এগুলো আপনার ওই সমস্ত কবর হাসর পরকালের এসব ফেসালি আমি বুঝি না, তো এতে করে আপনি মরতেন না। কথা বলেন না, মরতেন না। তাইলে আপনি বুঝলেও মরবেন, না বুঝলেও মরবেন, স্বীকার করলেও মরবেন, স্বীকার না করলেও মরবেন। হাসতে হাসতেও মরে যাবেন, কাঁদতে কাঁদতেও মরে যাবেন। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। হাজার কোটি টাকার মালিকেরও মৃত্যু হবে, আবার দিনহীন কুলি মজুর তারও মৃত্যু হবে। তাহলে যেটা অনিবার্য সত্য, যেটা চিরবাস্তবতা, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেখান থেকে ফেরার, পাশ কাটাবার, এড়িয়ে যাওয়ার, যেখান থেকে আড়াল করার, সেভ করার নিজেকে কোনো সুযোগ নেই। আমার পক্ষে যত মানুষই থাকুক আর না থাকুক, আমার যত শক্তি জনবল ক্ষমতাই থাকুক আর না থাকুক, তাহলে যেটা অনিবার্য সত্য, চিরন্তন বাস্তবতা, অমোঘ সত্য, সেই মৃত্যু, সেই পরকাল, আপনি তো কোনোভাবে, কোনো যুক্তিতে, কোনোভাবেই এটাকে এড়াইতে পারবেন না, আড়াল করতে পারবেন না। দুনিয়ায় হইতে পারে আপনি এই নেতা পছন্দ না, তাকে এড়াইয়া চললেন, অমুককে ভালো লাগে না, এড়াইয়া চললেন, এটা তো সম্ভব দুনিয়ায়। কিন্তু মৃত্যুকে সম্ভব? এই জন্য বাপ আমি অনুভূতি নিয়ে কথা শুনতে বলতেছি, তাহলে লাভ হবে, অল্প হইলেও লাভ হবে। শুধু শুধু চিৎকার চেঁচামেচি হইল, শুধু শুধু কথাবার্তা হইল, যাওয়ার পথে প্রত্যেকে যার যে দাঁড়াইয়া পেশাব করার অভ্যাস, পেশাব করে হাঁটতে লাগলো। যে পানি ছাড়া পেশাব করার অভ্যাস, টয়লেট পেপার ছাড়া, সে যাওয়ার পথে এক কোণার মধ্যে বইয়া মুইত্যা গেল গা। যার বিড়ি খানার অভ্যাস, ও আজ থেকে উঠে বিড়িটা ধরাইয়া ঘর পর্যন্ত চলে গেল। তো এই অসভ্য মানুষের শুনলো কি আর বদলাইল কি? কথা বলেন। যে যেমন, যার ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, তো এমনই চলতেছে, তো শুনেই কি আর বলেই কি? লাভ হলো কি বাপ? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, জিন্দিগির কদর করে, হায়াতের কদর করে। হায়াত একবারই আসে, পৃথিবীতে একবারই আসা হয়, দোবারা কেউ আর আসে না, আসবেও না, কেউ আসবে না। আমিও না, তুমিও না, বাবাও না, সন্তানও না, মাও না, মেয়েও না, কেউ না। পৃথিবীতে আমরা একবারই এসেছি, ভুল করলেও একবার, সঠিক করলেও একবার, আল্লাহর কথাকে গ্রহণ করলেও এই একবারই হায়াত, বর্জন করলেও এই একবারই হায়াত, কাজে লাগাইলেও একবার, আর ফালতু কাজে ফেলে দিলেও একবার। কোরআনুল কারীমের মধ্যে বহুবার আছে এই কথাটা। প্রত্যেকটা মানুষ পাপী, নাফরমান, প্রতিটা অবাধ্য, প্রতিটা গুনাহগার হাসরের ময়দানে, পরকালে, মৃত্যু পরবর্তীতে হাজারবার, লক্ষবার, কোটিবার আল্লাহর কাছে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত আসতে চাইবে। জি বাপ, শুনেন, তাইলে কষ্ট করতেই হবে, খামখেয়ালি ছেড়ে দিলে হবে না। খামখেয়ালি আমরা সবাই ছেড়ে দিচ্ছি। চোখের সামনে ছেলে মন মতো চলে, মেয়ে মন মতো চলে, স্ত্রী মন মতো চলে, আমরা তাকায়ে তাকায়ে দেখি নিজের সন্তান নষ্ট, নিজের মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, নিজের ঘর পরিবার বরবাদ হয়ে যাচ্ছে। বাহ, বন খাইতেছে, বিড়ি খাইতেছে, চা খাইতেছে, গপ মারতেছে, খালাস, কোনো হিম্মত নাই। আজীব ব্যাপার মিয়া, খামখেয়ালি। আমরা পরাজিত হব কেন? মুসলমান হারে না, মুসলমান হতাশ হয় না, মুসলমান হারতে পারে না। আমাদের যত দিন যাচ্ছে
আমাদের ব্যর্থতাটা, দুর্বলতা, অক্ষমতাটা বেশি। জলজ্জান্ত বাপ সন্তানের কাছে অক্ষম। 12 বছরের পুতের সামনে আমরা হাত পাও ছেড়ে দিস না, তে আর মানুষ হইতো না। আশ্চর্য কথা, একজন বাপ এটা কেমনে কয়? একজন মা কিভাবে বলে? 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন। নিজের ঘরে ঘুমাইয়া, আপন মা বাবার ঘরে ঘুমাইয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ও মা হেরা মাইনা নিছে, এটা মা বাপ এটা মেনে নিছে না। থাক বাদ দো, আর পড়তো না বুঝছি। কইছি 2-4 বার কইছি, 20-50 বার হইব কইছি, পরে না ওনার বুঝছি পড়তো না, বাদ দো। চাও 8 লাইন ফাইন করে বিদেশ পাঠায় দন যায়, টাকার দরকার, খালাস। আস্তাগফিরুল্লাহ। এটা কত হইল মিয়া? এটা বুঝি একটা ইনসাফের কথা হইল? একজন মুসলমান বুঝি এভাবে হাল ছেড়ে দেয়? এটা কোনো বিচার হইল নাকি? এই জন্য আমার কথা হইল, আমি 10 মিনিট বলি আর একজন শুনুক, আমার কোনো আপত্তি নেই। ফালতু মানুষের শুনাইতে রাজি। বন খাইব, বুট খাইব, বাদাম খাইব, মোবাইল টিপব, সদবদ্ধ করবো, ব্যাট খাইব, ঠেঙালগি দিব, এত আজারে মানুষের শুনাই লাভ। আমার যেমন সময় যায় আপনাদেরও সময় যায়, ঠিক কি না বলে? আমার হায়াত আটকায় আছে, একই সাথে যাচ্ছে, একই সময়। এখন বরাবর 11:03 বাজে আমার ঘড়িতে, আপনাদেরও আমারও সমান তালে চলে যাচ্ছে। হায়াত আমারও আপনারও। সময়কে কাজে লাগাইতে হবে বাস। জিন্দিগি মানেই সময়, সময় মানেই জীবন। আমার বয়স 42 বছর, মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই সময়ের সমষ্টি, এটারই নাম 42 বছর, ঠিক না বলে? হায়াত মানে কি? সময়ের সমষ্টি, বছরের সমষ্টি, মিনিটের সমষ্টি। এজন্য যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই হায়াত, এটাই হায়াত। এটা সহজ উদাহরণ বলি তাহলে বুঝবেন একেবারে সুন্দর। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ অনেক সময় কথায় কথায় বলে, না আমার আর সময় নাই, মানে কি? হায়াত নাই। কথা বলেন না, এই কথার অর্থ কি? আমার আর কি নাই? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো বলে, না আমার আর সময় নাই, আমার আর সময় নাই, তার মানে কি? হায়াত। তাহলে সময়, হায়াত প্রতিশব্দ, সমার্থক, কাছা এক কথা। আমার হায়াত আমার সময়, আমার সময় আমার হায়াত। এজন্য বললাম বাপ, প্রত্যেকটা মানুষ পাপী, নাফরমান, খামখেয়ালি। এই জিন্দিগি যারা গুনাহ, আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, অসভ্যতার এক জিন্দিগি কাটাইছে, কসম খোদার, তারা দুনিয়ার মৃত্যু থেকে নিয়ে জাহান্নামে যাওয়া, জাহান্নামের ভেতরেও লক্ষবার কোটিবার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাই, ফেরত চাই। ক্বালা রব্বিরজিউন, বলবে আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য আরেকবার ফেরত যেতে দেন। কি করবা বান্দা? আল্লাহ জিজ্ঞেস করবে। নাফরমান বান্দা বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম, করি নাই, সেই বন্দেগীগুলো এবার গেলে করুন। কাল্লা, আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই, কখনোই না। রব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, দুনিয়ায় যেতে দেন। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য পুনরায় সুযোগ দেন। এরকম অনেক আয়াত আছে কোরআন, অনেক আয়াত। এজন্য ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময়, করিব সামান্য, কাছাকাছি একটু সময় যদি ভিক্ষা দিতেন, ফাআসাদ্দাকা, সব আপনার রাস্তায় দান করে দিতাম। এখন তো কত কাউসালি করে, কত কত আবেদন করে, ও 100 টাকা দেন ও মসজিদে,
না আজ্ঞায় ফিচ্চায় ডাইনে চায় বামে চায়, আর কেউ দিবনি কোঁতায় কোয়ায় বেয়া হয়, এদিক এদিক চায়, কষ্ট লাগে। না না দেব না। আল্লাহ বলেন সে একটু হায়াত ভিক্ষা চাইবে আর বলবে ফাসাদ্দাকা, আল্লাহ সব সদকা করে দেব, শুধু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং একদম নেককার। এবার সুযোগ দিলে আব্দুল কাদের জিলানিরে ফেল করে এলাম, ইবাদত দেখায় দেবো, ইবাদত কর মসজিদ আলগি দিয়ে বাইতে দিয়ে পুরো। আপনি শুধু দিয়ে চান না সুযোগ, আপনি শুধু রংটা চান না, আপনি গুদ্দুর আমার দেন না সুযোগ। ডাল 3টা মাসের লাগে আবার কবরের থেকে দুনিয়ায় যাইতে দেন না। আপনি দেখেন কি করি এবার গে মসজিদে যে ঢুকমু 3 মাস পরে ফেরেশতা আবার মসজিদতে আমারে নিব। পরিবারের সবাই রকম ভাত তরকারি মসজিদে দিয়ে যাও, আমি কইয়া আইছি সময়টা, লাভ হবে না। কি হবে না বাপ? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মৃত্যুর সময় হলে কাউকে 1 সেকেন্ডের জন্য অবকাশ দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। রব্বুল আলামিন বলেন, কোন জাতি গোষ্ঠী সম্প্রদায় ব্যক্তি কেউ তাদের মৃত্যুর সময় 1 সেকেন্ড আগেও আনতে পারবে না, 1 সেকেন্ড পিছনেও নিতে পারবে না। না না, মোটেই না, সম্ভবই হবে না। কিন্তু আফসোস করবে, আফসোস করতে হবে দোস্ত, আফসোস করতে হবে। এই মিথ্যা, এই চুরি ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ জুয়া, এই নারীর নাচ অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ ছবি, আর মা বোনদের বেপর্দা জিন্দিগি, আর সুদখোর হারামখোর অবৈধ উপার্জনকারী, অন্যকে কম দেয় ওজনে ঠকায়, এই বাটপার সিটার, এরা সব আফসোস করবে, আফসোস করবে, কোনো সন্দেহ নেই। আফসোস করতেই হবে, আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই যে আল্লাহ বলেন, প্রত্যেকটা কাফের, মুশরিক, নাফরমান, পাপী, বেঈমান হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আহা যদি মুসলমান হতাম, আহা যদি আল্লাহর আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাসরের ময়দানে বলবে, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও কামিয়াব হতাম। এই যে কোরআনের আয়াত, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত, আমি যদি হাসরের ময়দানে না দাঁড়াইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি মন্দ অসৎ দুষ্ট লোককে বন্ধু না বানাইতাম। বুঝছে? হ্যাঁ দোস্ত, বাপ, ভাইয়া, ছেলেরা, গুনাহ এবং নাফরমানি আর অস্থিরতায় নিজেকে চালাক ভাইবেন না। সুদখোর আমনে চালাক না, আমনে বেকুব। হারামখোর আমনে চালাক না, আমনে বেকুব।
আমনে আস্থা বেকুব আমনে কাস্টমাররে ঠকাইছে, দূর বেওকুফ, তুমি নিজেকে ঠকাইছো, নিজেকে ঠকাইছো। জেনাকার, বেবিচারী, মদখোর, নেশাখোর, জুয়ারি, তুমি নিজেকে ঠকাইছো, তুমি বুঝো নাই, তুমি চালাক না, তুমি বেওকুফ, আহাম্মক, মূর্খ, নাদান, অপদার্থ। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছে, লা ইয়াকিলুন, বুঝে না কিছু, লা ইয়ালামুন, জানে না কিছু, লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না, লা ইয়াকিলুন, কোনো আকল নাই। নাফরমানের আকল নাই, নাফরমানের জ্ঞান নাই, নাফরমানের বুঝ নাই। কোরআনের শব্দ, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, লা ইয়াকিলুন। আল্লাহ বলছে নাফরমান কিছু বুঝে না, নাফরমান কিছু জানে না, নাফরমানের আকলে কিছু ধরে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, জুলাইখা নামের ওই মহিলা এবং 40 জন নারী যারা আঙ্গুল কেটে ফেলছে, তারা আমাকে যেই মন্দ ইশারা ইঙ্গিত করতেছে খারাপ অসৎ কাজের, জিনা আর ব্যভিচারের, আমি যদি আপনি দয়া না করেন, আমি যদি ফিরতে না পারি, আকুম মিনাল জাহিলিন, তাহলে তো আমি অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইখানে তাফসীরের মধ্যে লিখছে, উনি বলছে আমি জাহেল, অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অথচ এটা গুনাহ। জিনা ব্যভিচার এটা গুনাহ, তার মানে যে গুনাহ করে সে মূর্খতা করে, নি এটা বুঝাইছে। আমি পাপীদের অন্তর্ভুক্ত হব মানে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। এই জন্য তাফসীরে লিখছে, প্রত্যেক কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, প্রত্যেক পাপী যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল, সে মূর্খ, মূর্খ বেওকুফ। আপনাদের ভাষায় হে শিক্ষিত, না না, সে উপার্জনের প্রাণী, সে উপার্জনের কোনো ভদ্রচিত নিয়ম কানুন শিখছে, কামাই রোজগারির কিছু সিস্টেম শিখছে আর কি, উপার্জনের ভদ্রচিত নিয়ম শিখছে আর কি। কিন্তু সত্যিকার মানুষ আখলাক ছাড়া গড়ে ওঠে না। যার কাছে ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, চরিত্রের কদর নাই, লজ্জাস্থানের কদর নাই, শরীরের দেহের কদর নাই, যার কপালে সেজদা নাই, যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে বন্দিগি নাই, যার মধ্যে উত্তম আখলাক নাই, সে মানুষ হইতে পারে নাই, উপার্জনকারী প্রাণী, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হইছে, তারে ইকোনমিক্যাল অ্যানিম্যাল বলে, অর্থনৈতিক প্রাণী। সে টাকা কামায়, টাকা উপার্জনের একটা মেশিন হইছে, টাকা কামায় আর বাকি টাইম ভোগ করে। বাহ, এক বেলা রোজগার করে, আরেক বেলা মদ, জুয়া, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল ছবি, সিনেমা, নাটক, চা দোকানের আড্ডা, টেলিভিশনে নর্তকীর ছবি, বন, বিড়ি, সিগারেট, গপ সব, খালাস, সমান সমান। এ তো মূর্খ, এ তো উপার্জনকারী প্রাণী। তো মানুষ হলো কোথায়? আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছে ইবাদতের জন্য। মানুষ বলে তাকে যার কপালে সেজদা আছে, যার গোলামি আছে। আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, আমি মানুষকে বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য, সেজদার জন্য। এজন্য আমি পরিষ্কার সাফ বলি, এই যে মনে করেন এই যে মাউথ, এটা মাইকের, এটা এগুলো এখন এটা হে আমার এনে লাগাই দিছে অপারেটর, আমি ফু দিলাম আওয়াজ হয় না, কথার কথা, এটার সুইচ টিপ দিলাম আওয়াজ হয় না। ওই বেটা আইসা অপারেটরও কতক্ষণ খটর মটর করছে, মনে করেন আওয়াজ আসে না, হেন বল্টু মল্টু লড়াইছে, মনে করেন আওয়াজ নাই। এখন এই যারা মাহফিলের আয়োজক তারে বাড়া করছে, বা আমিও কি কমু তারে, মানে স্যাত উঠবুনি না, আপনি আসবো এর লগে, কথা বলেন না কেন? যখন দেখবে কোনোভাবে আর আওয়াজ উঠছে না, হচ্ছে না, জিদ উঠবে কিনা,
তখন কি বলবে? বেডা পিছা দিয়া ফের থুর কোয়ালে বেডা, এটা মাইকো না মাইকের জাতো না, এটা বলবে কিনা বলেন? বুঝা গেল যে উদ্দেশ্যে এটা বানাইছিল ওই উদ্দেশ্যের কাজ যখন করছে না তখন এটা মাইকো না মাইকের জাতো না। অতএব ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ঘরের বিবি আপনাদের মেয়েদেরকেও বলবেন যেই কপালে সেজদা নাই ওইটা মানুষও না মানুষের জাতো না। এটা এই তোরা যারা নামাজ পড়স না ফোলা পাইন, তোরা মানুষও না মানুষের জাতো না। তোর কপালে সেজদা নাই যার, তুই জন্তু জানোয়ারদের দলে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিলে হবে না। কে জাগাবে এদের বিবেক? মুসলমানের ঘরে ঘুমায় মুসলমান বাবা, মুসলমান মা, দাদা মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ভোটার আইডি কার্ডে লেখা মুসলমান, জন্ম নিবন্ধন সনদে লেখা মুসলমান, পাসপোর্টে লেখা মুসলমান, পরিচয় দেয় মুসলমান, অথচ নাফরমান একটা সেজদা দেয় না। এটা মানুষের বাচ্চা কেন? আরে এরকম বেহায়া মানুষ কেমনে হয়? তুই পরিচয় দেস কেমনে বেটা? তুই মুসলমান? নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার। তুই তো দুনিয়া ভোগ করছো জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান আর জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, গরু ছাগলের মতো, কীট পতঙ্গের মতো দুনিয়া ভোগ করছো শুধু। এই জন্য বাপ ফিকির চাই, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। আপনাদের ছেলে আপনাদের ঘরে ঘুমায়, আহা কেমনে মেনে নেয়? আমি তো মনে করি যে বাবার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাবার চিৎকারে তো আল্লাহর আরশ কাইপা ওঠার কথা। কথা তো ছিল যে মায়ের ছেলেটা, যে মায়ের মেয়েটা পর্দা করে না, আহা আমার মেয়ের কি হবে পরিণতি, ছেলের পরিণতি, এই চিৎকারে আল্লাহর আরশ কাইপা ওঠার কথা। আমার মা বলছিল, আমার বড় ভাই একবার বন্ধুদের সাথে আমাদের কুমিল্লা ইন্ডিয়ার বর্ডার দিয়া চলে গেছিল ফুলানের লগে ঘুরতে ঘুরতে দুষ্টমি করে। 1-1.5 মাস পড়ে নাই, মাদ্রাসার পড়া ছেড়ে দিছিল। আমার মা বলছিল, কয় ফুত আমি 1.5 মাস সারা রাত সেজদার মধ্যে পইরা মুসল্লায়, নামাজের মসলায় সারা রাত কাঁদছি, সারা রাত করেছিলাম। আর আল্লাহর কাছে শুধু এক কথাই বলছি, মাওলা আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায়, আমার পরবর্তী জেনারেশন সব শেষ হয়ে যাবে। আল্লাহ আপনি আমার এত বড় শাস্তি দিয়েন না। 1.5 মাস পরে আমার বড় ভাই মার কাছে এসে বলছে, মা আমি মাদ্রাসায় আবার যামু। এই যে গেছে ভাই 9 বছর একটানা পরবর্তী মাদ্রাসায় পইরা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম হয়েছে। 1994 ইংরেজিতে ওই ধামতি ইসলামিয়া কামেল মাদ্রাসা, ধামতি মাদ্রাসার নাম শুনছেন না? এই ধামতি মাদ্রাসা থেকে কামেলে টাইটেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর হয়েছে। আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বড় ওয়ায়েজও, বড় বক্তাও, আলেম। মায়ের চোখের পানি, মা অঝরে কাঁদছে। মুসলমানের সন্তান চুল দেখলে মনে হয় জঙ্গলি জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিরে বেটা এভাবে হেরে গেলি কেন বেটা? মুসলমানের বাচ্চা এভাবে হেরে গেলি কেন বেটা? কার কাছে হেরে গেলি? তোর ধর্মে কিছুই ছিল না, তোর ধর্মে কিছুই ছিল না বাপ। তোমার এই কোরআন একদম বৃথা, তোমার রসুলের 23 বছরের চোখের পানি সব বৃথা, তোমার নবীর তায়েফের রক্তের এতগুলো আঘাত সব বৃথা, তোমার নবীর উহুদের দান শহীদের রক্তের ব্যথা সব বৃথা। 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই তিনি আমাদের নবী। 14 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সয়েছেন যিনি, তিনি আমাদের নবী। 2500-এর মতো সাহাবী যার জীবদ্দশায় শহীদ হয়েছেন নবীজির হায়াতে, 2500-এর উপরে সাহাবী
যার জীবদ্দশায় শাহাদাত বরণ করছেন, রক্তে যাদের শাহাদাতের লাশ ভাসছে চোখের সামনে, নিজের কলিজার টুকরা সাহাবীদের পবিত্র লাশ, রক্তাক্ত দেহ যিনি চোখের সামনে হজম করছেন, দেখছেন, তিনি আমাদের নবী। কায়নাতের সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহর আরশে আল্লাহ যাকে নিয়ে সম্মানিত করেছেন তিনি আমাদের নবী। গোটা মাখলুক যেখানে যায় নাই আল্লাহ সেখানে নিস। এই যে রজব মাস, আরশে আজিমে নিয়ে আল্লাহ নবীকে দাঁড় করাইয়া বলছে, বন্ধু নিচের দিকে তাকান, উপরে শুধু আর কেউ নাই, এখন উপরে আছি শুধু আমি আল্লাহ, আর আমার সমস্ত সৃষ্টি আপনার কদমের নিচে। আপনাকে এক নম্বরে বুঝাইতে চাই, আপনি এই সমস্ত মাখলুকাতের মধ্যে সবার উপরে, আপনার মর্যাদা সর্বশ্রেষ্ঠ। দুই নম্বরে আপনাকে দেখাইতে চাই, উঁচা জায়গায় উঠলে নিচের জিনিস সব ভালো মতে দেখা যায়, এজন্য আপনাকে সবচেয়ে উপরে তুলে দাঁড় করাইয়া দেখাইলাম, আপনি আমার পুরা সৃষ্টিটা এখানে দাঁড়াইয়া দেখেন। মেরাজে নিয়ে নবীকে আল্লাহ দেখাইলেন, বন্ধু আরশে দাঁড়াইয়া দেখেন চারদিকে, আমার গোটা সৃষ্টি দেখেন, আমি জগৎ কেমনে সাজাইছি, কি বানাইছি। এরপরে এটা বুঝে নেন, যদ্দুর দুনিয়া জগৎ আমার সৃষ্টি, সবটার রব আমি আল্লাহ, সবটার নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সেই সম্মানিত। আল্লাহ তাআলা যাকাতের হুকুম জিব্রাইল পাঠাইয়া জমিনে নবীজির কাছে পাঠাইছেন, হজ্জের হুকুম জমিনে পাঠাইছেন, রোজার হুকুম জমিনে পাঠাইছেন, দান সদকার হুকুম জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন, কোরআন তেলাওয়াতের হুকুম জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন, 30 পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন সব। কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আরশে নিয়ে নিজ হাতে, লোক দিয়া পাঠায় নাই, নিজ হাতে কাছে বসিয়ে নিজের হাতে তুলে দিয়েছে। বন্ধু এই গিফট আপনাকে দিলাম আপনার উম্মতের জন্য। সেটা নামাজ, সেটা নামাজ, সেই নামাজ কেমনে না পড়া, কেমনে না পড়া। আর ওই নামাজ যে পড়ে না সে নবীর প্রেমিক হয় কেমন? সে জিলাপির প্রেমিক হইতে পারে, বিরানির ফোটলা, খিচুড়ির ড্যাগ, এটার প্রেমিক হইতে পারো তুমি, রসুল প্রেমিক না। বেনামাজি রসুল প্রেমিক হইতে পারো। বিড়িখোর মানুষ, বিড়ি খায় যারা, চাচা সাফ কথা, আমি সাফ বললাম, আপনারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খান আপনারা নবী প্রেমিক হইতে পারেন না। আমি সাফ বললাম, আমার কথা যদি প্রতিবাদ করতে হয় কইরেন, আমি আসি, বয়ান শেষে আমি বসুন, আপনি আমারে ধরেন কিল্লে করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক বিড়ি খাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে হাঁটলে মেশকের ঘ্রাণ বের হতো, এত পবিত্র, এত সুগন্ধিময় যার দেহ, যার চেহারা। আপনি দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়ে ওনার সামনে কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন? খামখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি। যার ঘরে আজকে 10 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, আপনি কিসের রসুল প্রেমী? মিথ্যুক, মিথ্যাবাদী। আমনের বউ বাচ্চা বেডির নাচ দেখে, নর্তকীর ছবি দেখে, আমনের টাকা দিয়া বিল দেয়, আমনের উপার্জন দিয়া ডিশের বিল দেয়, আমনে মাইনা নিছেন এটা। খোদার কসম, আমার কথা রাগ হইয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কসম, যে ব্যক্তি তার পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা এটাকে মেনে নেয়, স্বীকার করে নেয়, গ্রহণ করে নেয়, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে তাকে যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, খারাপি,
নাপাকি, হারাম, গুনাহ, বেহায়াপনা, নাচ গান, এই নাটক সিনেমা, এই নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য, এটাকে মেনে নিছে, যে গ্রহণ করে নিছে, ব্যবস্থাপনা করে দিছে। রাসূল বলছে, মনে রাখিস উম্মত, তোর জন্য জান্নাত হারাম। তোরে কেমনে জান্নাত দেয় আমি দেখুন। তুই আইস। হ্যাঁ, আপনি কিতা মনে করছেন বিষয়টা? খামখেয়ালি কেন? খামখেয়ালি? হ্যাঁ, নবী সুপারিশ করবেন মানে কি? আপনি কি বুঝছেন বলেন? চাচারা, বাবারা, ছেলেরা বলেন, নবীজি সুপারিশ করবেন মানে কি? নবী এটা বলছে যে উম্মত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, তোর বেডির বেফরদা, তোর মেয়ের বেফরদা, তোরা যা মন চা করতে থাক, এই অবস্থা আসবি, আমি সুপারিশ করে বেহেশত দিমু। এটাই তো না? এটা বলেন, একটা মানুষ বলেন এই কথার অর্থ এই তো? যে আপনি কি বুঝছে? আপনি এরম রং তাংসা পড়তেছেন, ঘটনা কি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? কেন বুঝতেছেন না? আরে বাবা, বুঝতেছেন না কেন? মানুষ পছন্দের ব্যক্তির জন্য না সুপারিশ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। খামখেয়ালি করবেন না, বাবারাও মুরব্বীরাও। আমার একটা নীতি, আমি জোয়ান বুড়ো সবার জন্য বলতে চেষ্টা করি একটা উদ্দেশ্যে। মুরব্বীরা রাগ হইবেন না, কারণ আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, আমি আপনার ফুত। আমি চাই আমার আব্বা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার বাতিজা। আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। বাতিজা চাইতো না তো কে চাইবে? নাতি চাইবে না তো কে চাইবে? আমার নানিরে দেখতাম ছোটবেলায়, নানার বাড়িতে গেলেই, আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, তো নানার বাড়িতে গেলেই নানি কইতো, নাতি ওকে সুরাত তর্জমা কও না, নানিরে শুনাও। তা আমার প্রায় মনে আছে, কইতাম, আমি ছোট ছিলাম তো নানার বাড়িতে গেলেই, আগে নানির লগে দেখা করিলেই কইতাম, শোনেন নানি, এনে বেড়াইতাম আইসি, মানে আপনার সুরাত তর্জমা কইতে আইসি না, হুদা কথা এনে ঝামেলা করেন না কিন্তু। হ্যাঁ, আমনে আইলেই বেশি ঝামেলা করেন, এই জন্য আইতাম মন চান আমনে, আমি আইসি বেড়াইতাম। আমনে বুঝছেন না, মানে ছোট না তখন, অবুঝ ছিলাম। তো নানি কইতো, সেই নানি কবরে চলে গেছে, আল্লাহ তা নানিকে মাফ করে দেন। তো নানি আমারে কইতো, নাতি শুনো, নানি তোমার লেগে টাকা রাখছি, টাকা দিমু। হ্যাঁ, তুমি যাইতে সময় নানি তোমারে অনেক টাকা দিমু, বই টই কিনবা, কিতাব কিন, এটি কইতো। তখন কইতো, আচ্ছা ঠিক আছে তাহলে শুনাম। তখন তো ছোট, বুঝতাম না। তো নানিরা আগে তো নাতির কাছ থেকে নানি দিন শিখতে চাচ্ছে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে জওয়ান, মুরব্বী প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, জিন্দিগির উপরে রহম কর। আমার ভাই, আমি বয়ান শেষে চলে যাব, তুমিও চলে যাবে তোমার পথে, তুমি আমার পথে আমি। কারোর জন্য কেউ আটকাইবে না। গ্রহণ করলেও আটকাইতেন না, বর্জন করলেও আটকাইতেন। আমার কাছে আমনে ঠেকানা, আমনের কাছে আমি ঠেকানা, কিন্তু আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ঠেকা, ঠিক কিনা বল? আপনি মাথা নোয়াই আসতে শাড়ি দিয়ে গেলে কি বল লাভ কি? তুমি যুবক ভাইয়া, তুমি মাথাটা নোয়ায় রাখলে আমি না দেখলাম না, কিন্তু আল্লাহ দেখে না। কথা কও না ভাই? তোমার এই চুল, বিশ্রী চুল, এটা তুমি আমার থেকে না আড়াল করলে তো আল্লাহ। আল্লাহ, তুমি মাফলার ফেসাইলে কি হইছে? মালিক দেখে না? তো তুমি কাকে আড়াল করছো? কাকে আড়াল করছো? দোস্ত আমার, হেরে যায়ও না। মুসলমান হারে না রে বাপ। আর বিশেষ করে জোয়ান হারবে কেন? নওজোয়ান হারবে কেন? নওজোয়ান তো সম্ভাবনাময়। পৃথিবীর যে কোনো উত্থান পতন যুবকের দ্বারা হইছে। কিছু করলে তো নওজোয়ানরাই করবে। দেশ গড়বে, জাতি গড়বে, ঈমান রক্ষা করবে, ইসলাম রক্ষা করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেবে, কালেমার ইজ্জতের জন্য, ঈমানের ইজ্জতের জন্য, মুসলমানের জান মালের হেফাজতের জন্য কিছু করলে নওজোয়ানরাই তো করবে। সেই যুবক বেডির ছবি চাইতে চাইতে শেষ, হেতে বেডির নেশায় ছাড়তে পারে না, বেকুব। তো তুই বাকি দুনিয়া করবি কি বেটা? অপদার্থ কথা। তুই
তুই এত বেড়ি দিয়ে করবি কি? আহাম্মক আমি এটা বুঝি না। তুমি যে বেড়ির লোভে ছাড়তে পারলা না, তো তুমি দুনিয়া গড়বা কেমনে, জীবন গড়বা কেমনে, বাকি কাম করবা কেমনে দুনিয়ার? তুমি সারা দিন নাই রাত নাই শুধু নাচ গান উলঙ্গ ছবি। তো এক মানুষ আমরা পৃথিবীতে আসছি শুধু নারীর জন্য নাকি? তো এটা কি, এর অর্থটা কি?